হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিংয়ের টপিকটা হচ্ছে যাদের জীবনে সব কিছু শেষ, শেষের পরেই কিছু শুরু হয়। কারণ লাস্ট বছর থেকেই প্রচুর কার্মিক ক্লিনজিং চলছে, আর আমি জানি প্রিভিয়াস টাইমে প্রচুর কসমিক ইভেন্টস হয়েছে। এখানে প্রচুর পরিমাণে ব্রেকআপস হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে, ক্যারিয়ারে অনেক লসেস হয়েছে, অনেকে আপনাকে ছেড়ে দিয়েছে, আপনিও অনেককে ছেড়ে দিয়েছেন। আপনার মাইন্ডসেট কনসেপ্টই পাল্টে গেছে। অনেকের অনেক ভালো চাকরি চলে গেছে, অনেকের ভালো একটা বিজনেস সেখানে লস হয়েছে, মানে বিচ্ছিরিভাবে সব কিছু শেষ হয়েছে। কালেকটিভ এনার্জিতে ম্যাক্সিমাম মানুষের কিছু না কিছু শেষ হয়েছে, খুবই ডিজাস্টার, খুবই ভয়াবহভাবে। ঠিক আছে, রিসেন্ট এই কসমিক ইভেন্টসগুলো হয়েছে তারপর। আর আমরা সবসময় জানি কিছু শেষ হলে কিছু শুরু হয়, শেষটাই হয় শুরু হওয়ার জন্য। তো সেটাই দেখব যে সাবকনশিয়াস লেভেলে এই যে ক্লিনজিংগুলো হয়েছে আপনার মস্তিষ্ক, আপনার অ্যাস্ট্রো চার্ট থেকে, এই যে এতগুলো ক্লিনজিং প্রসেস হয়েছে, ডিটক্স হয়েছে আপনার, তো ওয়েলকাম কি হচ্ছে সেটাই আজকে রিডিংয়ের টপিক। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা হলো এপ্রিলের 14 তারিখ থেকে ট্যারোট ব্যাচ স্টার্ট হচ্ছে 2025। সো এই ক্লাসেসে কি শেখানো হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সাইকোলজি বিহাইন্ড ট্যারো কার্ড রিডিং, 22 মেজর কানাস, 56 মাইনর কানাস, তার মিনিং, 7 টাইপ অফ স্প্রেডস এখানে শেখানো হবে, অ্যাস্ট্রোলজি অ্যান্ড কার্ডস, চাকরাস অ্যান্ড কার্ডস, হাউ টু কমিউনিকেট উইথ ক্লায়েন্টস, কারোর সাথে আমরা কথা বলবো কী করে, স্ট্রেঞ্জার মানুষদের সাথে, অবশ্যই আমরা তো চিনি না, আর হাউ টু বিকাম আ মাস্টার হিলার। তো কার্ডসের থ্রু আমরা তো কাউকে হিল করতেই চাই, নিজেই যদি মাস্টার হলাম না, তাহলে আমি অন্য কাউকে হিল কী করে করব। তো আপনাদের নিজস্ব যারা জয়েন করবেন তাদের নিজস্ব ব্লকেজেস সেলুলার লেভেলে, ডিএনএর মধ্যে বা সাবকনশিয়াসলি আপনি কী কী ব্লকেজেস হোল্ড অন করছেন সেগুলোকে ক্লিন করার জন্য এখানে অবশ্যই অ্যাটিউনমেন্ট আছে, মানে গুরুর দীক্ষা রয়েছে, এবং তার সাথে অনেকগুলো মেডিটেশন রয়েছে যেগুলো আমি প্রিভিয়াস টাইমেও স্টুডেন্টসদেরকে দিয়েছি। আপকামিং ডেজে যারা জয়েন করবে তাদের জন্য অনেক মেডিটেশন রয়েছে যেগুলোকে আমরা ইনার ওয়ার্ক বলে থাকি। তারপর সাইকিক ট্যারো কার্ড রিডিং কীভাবে করতে হবে, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং আর রুনস রিডিং। তো এই হচ্ছে পুরো ডিটেলস আমি শেয়ার করে দিলাম। আর হতে পারে এবছরে 2025-এ এই যে ট্যারোট ক্লাস হচ্ছে, আপকামিং 2 বছর আর কিন্তু ট্যারোট ক্লাস হবে না। ওকে, তো যারা জয়েন করতে চাইছেন, ইন্টারেস্টেড, অবশ্যই আপনারা এপ্রিলের 14 তারিখের আগে যদি আরও ডিটেলস আপনারা জানতে চান, কিভাবে ক্লাসেস হবে, কখন কখন ক্লাসেস হবে, সেই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো জানতে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, ওখানে সব ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে। আর প্লিজ কল করবেন না। ওকে, সো আজকে এখানে আমি 3টে কার্ডস রাখছি ফর অপশন। ফার্স্ট রয়েছে এখানে ক্লিয়ার, ক্যান্সেল অ্যান্ড রিলিজ, গ্রুপ 1। গ্রুপ 2 হচ্ছে ম্যানিফেস্টেশন। গ্রুপ 3 হচ্ছে এখানে ইনার চাইল্ড হিলিং। আমি এখানে একটা ক্লোজার ভিউ দিয়ে দিচ্ছি, একটা পিকচার দিয়ে দিচ্ছি যেখানে আপনাদের বেছে নিতে সুবিধা হবে। আপনারা একটা গ্রুপও দেখতে পারেন, একের অধিক গ্রুপও দেখতে পারেন। ওকে, সো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1, যদি আপনি ক্লিয়ার, ক্যান্সেল অ্যান্ড রিলিজকে বেছে নিয়েছেন, দেখুন রিসেন্টলি হয়তো আপনি 5D-তে শিফট হয়ে গেছেন, কারণ এখানে আমি দুটো উইংস দেখতে পাচ্ছি, আর এই কার্ডের ভাইব্রেশনটা আমাকে এটা দেখাচ্ছে যেখানে একটা ব্যক্তি ফ্রিডমে ভীষণভাবে বিলিভ করে। আপনি কোনো ব্যক্তির ম্যানিপুলেশনে আর থাকতে চান না। কেউ যদি আপনাকে ওই একটা ন্যাকামি কথা বলে আবার ফাঁসানোর চেষ্টা করে, যেটাকে আমরা ইমোশনাল ব্ল্যাকমেল বলে থাকি, আমি তোমার জন্য এত করলাম বা আমি তোর জন্য এত করলাম, তুই কেন আমার কথা ভাবছিস না, বাট আমরা দেখতে পাচ্ছি, সেন্স করতে পারছি যে সে ব্যক্তিটা কিন্তু ভুল বলছে। অ্যাকচুয়ালি তার কথাটা সেন্সলেস, তার কথাটা হচ্ছে টক্সিক, সে ভুল করছে কিছু, বাট তা সত্ত্বেও এই ম্যানিপুলেশনগুলো, ইমোশনাল ব্ল্যাকমেলগুলো আপনাকে খুব হার্ট করতো, কারণ আপনি তৎক্ষণাৎই ভাবতে বসে যেতেন আগে যে সত্যিই তার সাথে আমার একটা সম্পর্ক আছে, সত্যি সে আমার জীবনে একটা বিশেষ জায়গা অধিকার করে রয়েছে, তো সে এরকম বলছে, আমাকে মনে হয় তার কথাটা রাখতেই হবে। বাট আপনি ভালো করে জানতেন, আপনার হায়ার সেলফ আপনাকে অলওয়েজ গাইড করতো যে সে কিন্তু ভুল বলছে অ্যাকচুয়ালি। বাট হয় না একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, তো এই হচ্ছে ব্যাপার। আমি দেখতে পাচ্ছি আপনার এখন থেকে এমন হবে, ইমোশনালি আপনি আর কারোর সাথে অ্যাটাচড হবেন না। মানে ব্যাপারটা হচ্ছে কি, যখন যার সাথে কথা বলছেন শুধু তখনই তার সাথে কথা বলবেন, যখন ডিসকানেক্ট হয়ে যাবেন, কমিউনিকেশন স্টপ হয়ে যাবে, আপনি তার থেকে ইজিলি ক্লিয়ার, ক্যান্সেল অ্যান্ড রিলিজ হয়ে যেতে পারবেন। মানে ইজিলি লেট গো করা, এটা একটা নতুন শিফট এসছে আপনার ভেতরে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার জীবনে কিছু বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো না আপনার পুরনো কিছু প্যাটার্নকে রিলিজ করেছে। আপনি নিজে এখানে না, আমি দেখতে পাচ্ছি যে আপনাকে কতজন ছেড়ে গেছে বা কি ছেড়ে চলে গেছে সেটা বড় কথা না, আপনি নিজে আপনার জীবনে কিছু খুব স্ট্রং, খুব বোল্ড কিছু ডিসিশন নিয়েছেন যে আমি এগুলো আর ফার্দার করব না আমার লাইফে। হয় না যে আমরা স্ট্রংলি ডিসাইড করি যে আমি আগামীকাল থেকে ডায়েট করব, তো সে আগামীকাল কোনো দিন আসতো না, কিন্তু আপনি এবার ভেবে নিয়েছেন যে আমি এখন থেকে করব মানে করব, ব্যাস, দ্যাটস ইট। সো এইরকম টাইপের একটা এক্সাম্পল দিলাম অ্যাকচুয়ালি। আর আরেকটা জিনিস, যদি আপনি নিজের লাইফে ডিসিপ্লিন বানাতে পারতেন না, কারণ ওই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আর ইমোশনাল অ্যাট্যাকস, বা আপনি ইমোশনালি সবার কথা এত চিন্তা করতেন যে নিজে ডিসিপ্লিন হয়ে মাইন্ডকে স্টেবল করে লাইফের কিছু কাজ করতে পারতেন না, অ্যাক্টিভ হতে পারতেন না। এবার আর সেটা হবে না, যেহেতু যেই মুহূর্তে কথা বলছেন তার তৃতীয় মুহূর্তে, মানে সঙ্গে সঙ্গেই কিছুটা সময়ের ভেতরেই সঙ্গে সঙ্গে তাকে আপনি রিলিজ করে দেবেন, মানে সে আপনার কাছে স্ট্রেঞ্জারের মতোই হয়ে যাবে, পুরোপুরি ফুললি লেট গো। তো এই কারণের জন্য সে আর আপনার এনার্জি কনজিউম করতে পারবে না। আগে আপনার অরা থেকে এনার্জি চুরি হয়ে যেত, আপনার এনার্জি লিক করতো, এবার আর এনার্জি লিক করবে না। ঠিক আছে, ওই মাইন্ডের ভেতর সবার কথা ভাবা ওই জায়গাটা আর থাকবে না। এই শিফট এসেছে একটা, বলতে পারেন এটা একটা নতুন ভার্সন, এটা একটা নতুন রূপ আপনার। ইভেন আমার মনে হচ্ছে খুব ইন্ডিপেন্ডেন্টলি আপনি নিজেকে ক্লেমও করবেন। আর আপনার লুকস অ্যান্ড হেয়ারস্টাইলটাকেও মনে হয় চেঞ্জ করবেন। কে কী বললো তাতে যায় আসে না, আপনি নিজস্ব কিছু একটা স্টাইল মেনটেন করবেন, একদম ইউনিক স্টাইল হয় না যেটা দিস ইজ মাই স্টাইল, মানে আপনাকে কমপ্লিমেন্ট করবে, এরকম একটা স্টাইল আপনি মেনটেন করবেন এবার।
নাম্বার কার্ডস কি বলছে, নিউমেরোলজি কার্ডস কি বলছে ফর গ্রুপ 1? সারেন্ডার। যে সিচুয়েশনগুলোকে নিয়ে আগে আপনি ঘাবড়ে যেতেন আর খালি ভয় পেতেন আর সারা দিন ওভার থিঙ্কিং করতেন, সেগুলোকে আপনি ইজিলি সারেন্ডার করতে পারবেন। এবার সারেন্ডার করা আপনার কাছে খুব কঠিন কাজ হবে না, খুব ইজি কাজ হবে, ইজি টাস্ক এটা। হ্যাপি এন্ডিং, ওকে। আপনার লাইফে পেন্ডিং কাজগুলো খুব তাড়াতাড়ি আর ফাস্ট কনক্লিউশনে পৌঁছাবে। এর পেছনে রিজন হচ্ছে আপনার অনেক কাজ পেন্ডিং এর জন্যই থাকতো, কারণ আপনি ইমোশনালি সবসময় সবার মানে সব জায়গায় একটা ইমোশনালি সবসময় ব্লকেজেসে থাকা, মানে ইমোশনালি সবসময় অ্যাটাচমেন্টে থাকা, ওই কারণের জন্যই অনেক কাজই আপনাকে ডিলে ফেস করতে হতো। যেমন ফ্যামিলি সবার জন্য করলেন, সবার জন্য টাইম দিলেন, সবার জন্য ভাবলেন, আর নিজের কাজটা আপনাকে সবার লাস্টে করতে হতো। এর জন্য হয়তো আপনার এনার্জি নেই, এর জন্য হয়তো আপনার মুড নেই, আর আপনি সেটা সেদিন করলেনই না। আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম টাইপের হয়ে গিয়েছিল বলেই আপনার কাজ সবসময় পেন্ডিং হয়ে যেত। এবার হবে না। কমিউনিকেশন, ওকে, আচ্ছা। আপনার কমিউনিকেশন খুব বোল্ড হয়ে যাবে এবার। আগে না আপনি একটা মানুষকে জাস্টিফাই করার খুব চেষ্টা করতেন, বা একটা মানুষকে কনভিন্স করার খুব চেষ্টা করতেন। এবারে আর আপনি কাউকে কনভিন্সও করবেন না আর সবসময় নিজেকে জাস্টিফাইও করবেন না, জাস্ট কয়েকটা শব্দে তাকে রিপ্লাই করে আপনি ছেড়ে দেবেন। রিপিটেডলি একই কথা বলা বা রিপিট করার এই ভাইব্রেশনটা চেঞ্জ হয়ে গেছে। আগে আপনি প্রচুর পরিমাণে সবাইকে বোঝাতেন খালি, এবার আপনি বোঝাবেন না, একদম ক্লিয়ার, মানে একদম ক্লিয়ার কাট কমিউনিকেশন, একদম ঠিক আছে। না তো না, কিসের জন্য না, কেন না, আমি এই ভেবে করছি, ওর জন্য না, কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম কিছু থাকবে না। পুরোপুরি শিফট হয়েছে এই জায়গাটা। Aurora of Gamma. 27. Volva of Cedar. আপনার স্যাক্রাল চাকরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে আপকামিং চ্যাপ্টারে। আর যেই ব্যক্তির স্যাক্রাল চাকরা অ্যাক্টিভ থাকে, সোলার প্লাক্সাস অ্যান্ড স্যাক্রাল প্রচুর পরিমাণে কাজ করবে আপনার। হয়তো আপনি খুব হেভি ভাইব্রেশনও ফিল করতে পারেন। তো আপনার ভেতরে ক্রিয়েটিভিটিগুলো যেন বেরিয়ে বেরিয়ে আসবে। ক্রিয়েটিভিটি, গ্ল্যামার, স্কিনের একটা অদ্ভুত গ্ল্যামার আপনি দেখতে পাবেন নিজের মধ্যে। মানে এজিং বা স্পট যেগুলো আপনার ভেতরে ছিল
সেগুলো লাইট হয়ে যাবে। এই গ্রুপটা তাদের জন্য, অ্যাকচুয়ালি রিডিংটা তাদের জন্য হচ্ছে যারা অনেকগুলো বছর ধরে খুব সিরিয়াসলি নিজেকে হিল করার ওপর কাজ করেছে, খুব সিরিয়াস হয়ে নিজের প্রতি সিরিয়াসনেস দেখিয়েছে। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তো আপনার ক্ষেত্রে ওই যে দেখবেন দেবীদের, গডেসদের যে একটা ভাইব্রেশন থাকে, মানে গডেসদের যে একটা গ্ল্যামার থাকে, লাইট থাকে, একটা বডিতে একটা গরম থাকে। আপনি যেমনই দেখতে হন সেটা ম্যাটার করছে না, আপনি ফর্সা হন, কালো হন, রোগা মোটা, সেটা ম্যাটার করছে না। কিন্তু ফিমেলদের একটা কিছু স্পেসিফিক কোয়ালিটিস থাকে, বডিতে কার্ভস থাকে অবশ্যই, তাদের স্তন থাকে, ঠিক আছে, কোমরের দিকটা যে কার্ভস থাকে। আপনি মোটা হন, রোগা হন, কালো হন, ফর্সা হন, কিন্তু আপনার কার্ভসগুলো ভীষণভাবে ভিজিবল হবে। এটা আমি কেন বলছি, বিকজ আপনার যে স্যাক্রাল চাকরা এবং সোলার, এই দুটো চাকরা প্রচুর পরিমাণে এবারে কাজ করবে আপনাকে নিজের পূর্ণ অস্তিত্বে ফিরে আসতে। মানে যদি আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে, যেমন আপনি যদি ফিমেল বাট আপনার মেল হরমোনস অ্যাক্টিভ হয়ে যায় আর আপনি খুব সাফার করেছেন এর জন্য, তো সেই ক্ষেত্রে কি হয়, ছেলেদের মতো বডি হতে শুরু করে দেয়, গলার শব্দ, গলার আওয়াজ, দাড়ি চলে আসা ফেসে, ঠিক আছে, আর বডিতেও কিছু মেলি টাইপ অফ বডি তৈরি হয়ে যায়, মাসলস গ্রোথ এমন করে হয়ে যায়। সো যাই এগুলো ফেস করেছেন আপনি, বা ওভারওয়েট হয়ে যাওয়া, ওগুলো না মেনটেনেন্সের মধ্যে আসবে। আর আপনার ভেতরের স্ত্রী এনার্জিটা পূর্ণতায় অ্যাক্টিভেশন হবে। তো এতে কি হবে, একটা ফিমেলের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে তার একটা সুন্দর চুল, ঠিক আছে, একটা ফিমেল সুস্থ কি অসুস্থ খুব ভালো করে বোঝা যাবে তার মাথায় চুল আছে কি নেই এটা দেখে। সো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আর আমার এখানে মনে হচ্ছে যে আপনার যে মাথায় চুল কোনো দিন ছিল না তা না, ছিল, বাট কিছু রিজনে বা এই অ্যাসেনশন প্রসেসের ক্ষেত্রে বা আপনার ওই কার্মা ক্লিনজিংয়ের চক্করে আপনার বডি থেকে চুল নষ্ট হয়ে গিয়েছিল। আপনার বডি আবার চুলকে নতুন করে প্রডিউস করবে। চুল হলো অ্যাকচুয়ালি ব্লেসিংস, হেয়ার গ্রোথ হচ্ছে ব্লেসিংস। শরীর হেয়ার গ্রোথ তখনই করে যখন শরীরের ইন্টারনাল অর্গানস আর ইন্টারনালি কোনো ইনফেকশন নেই, মানে ইন্টারনালি একটা মানুষ পুরোপুরি হেলদি, তখনই তার স্কিন গ্লো আর চুল এই দুটো গ্রো করে, কারণ এগুলো ব্লেসিংস। সোলার প্লেক্সাস চাকরা অ্যান্ড স্যাক্রাল চাকরার মিলিত প্রভাব এটা। তো এটাই এখানে দেখা যাচ্ছে। যদি ক্রিস্টালস বলেন, এই টাইম ফ্রেমে যদি আপনি এমেথিস্ট, ক্লিয়ার কোয়ার্টজ আর সানমুন ক্রিস্টাল এর কম্বিনেশনে যদি একটা ব্যবহার করে থাকেন মেডিটেশনে, বা আপনি ধ্যান সাধনা যাই করেন, আপনার যে স্পেসিফিক যে সলিটিউড প্র্যাকটিস টাইম আছে নিজের জন্য, সেই সময় এই ক্রিস্টালসগুলোকে আপনি আপনার মেডিটেশনে অ্যাড করতে পারেন। মেডিটেশন সবার আগে আসে, ক্রিস্টালস বা যা কিছু নিচ্ছেন, মাদুলি আর যা যা আপনি টুলস টেকনিক্স ব্যবহার করছেন ওগুলো পরে আসে, ঠিক আছে। যাই হোক, এটা হলো ব্যাপার।
সো এনিওয়ে ট্যারো দেখব। আর মেলসদের ক্ষেত্রেও যারা পুরুষরা দেখছেন, আপনার যে গ্ল্যামার, একটা পুরুষের মধ্যেও গ্ল্যামার থাকে, রাইট? সেটা তো আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো পুরুষের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ওগুলো আরও বেশি এনহ্যান্স করবে, মানে বাড়বে। হয়তো আপনার মাসল গ্রোথ খুব বেশি হতে পারে আপার বডিতে, আর হচ্ছে আপনার দাড়ি গোফ যদি খুব কম আছে তো বেশি করে আসবে, আর গলাটা কিন্তু ভারী হবে, গম্ভীর হবে আরও বেশি। কারণ এখানে আমাকে এনার্জিটাই এমন দেখাচ্ছে যে আপনি যদি পুরুষ, তাহলে সেই পুরুষ এনার্জিটা আরও বেশি করে ক্লেম হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি যদি স্ত্রী, তাহলে ওই স্ত্রী এনার্জিটা আরও বেশি করে ক্লেম হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার এখানে। ট্যারো কার্ডস কি বলছে ফর গ্রুপ 1? The blessed oak, the blasted oak, okay. এটা হচ্ছে টাওয়ারের কার্ড। আপনি আপনার জীবন থেকে রিসেন্টলি কিছু মানুষদের সাথে সম্পর্ক নিজেই ভেঙে ফেলেছেন, যাদেরকে আপনি মস্তিষ্কে জায়গা দিয়েছিলেন, তারা আপনার মাথায় উঠে খুব নাচানাচি করেছে অনেক বছর। ফাইনালি তাদেরকে আপনি মাথা থেকে নামিয়ে ফেলে দিয়েছেন। এটা হচ্ছে টাওয়ারের এনার্জি। অ্যাকচুয়ালি আপনি বলেছেন দে ডোন্ট ডিজার্ভ মাই ক্রাউন। এস অফ বোস, স্পার্ক অফ লাইফ, এরা আপনার জীবনের যে ব্লেসিং সেগুলোকে খাচ্ছিল, এরা প্যারাসাইটসের মতো কাজ করছিল আপনার লাইফে। এক্স্যাক্টলি আপনার হিলিং ভাইব্রেশন, আপনার মেন্টাল পিস, আপনার জীবনের ব্লেসিংস, আপনার অরা থেকে এনার্জি, এগুলো সাকার্স, এরা জাস্ট প্যারাসাইটসের মতো কাজ করছিল। তো আপনার লাইফ থেকে প্যারাসাইটসগুলোকে আপনি ফাইনালি উৎখাত করে দিয়েছেন একদম নিজের এনার্জি ফিল্ড থেকে। কিং অফ স্টোনস, উলফ, রিসেন্টলি যে এই উলফ মুন গেল, সরি এটা উলফ মুন ছিল না, আমি মুনের কথা বলতে চাইছি যে এই পূর্ণিমা গেল, এখানে গ্রহণ পর্যন্ত ছিল, আর সব কিছু মিলিয়ে আপনার মাথায় এনজাইটি লেভেল এত হাই ছিল, মানে আপনি যাদেরকে টলারেট করছিলেন অনেক বছর থেকে, মানে হয় না একটা পিক পয়েন্টে যায় দেন আমরা ছেড়ে দিই, সেই হচ্ছে ব্যাপার। সব থেকে পিকে গিয়েছিল তাদের বাড়াবাড়িটা রিলিজ হওয়ার জন্য। ডেফিনেটলি আপনার এনার্জি আর টাইম কনজিউম করছিল সেই ব্যক্তিগুলোর বাড়াবাড়িটা অতিরিক্ত বেড়েছিল, আর আপনি তাদেরকে বলে দিয়েছেন এনাফ ইজ এনাফ। এ হলো ব্যাপার। পেজ অফ ভেসেলস, ওটার, পেজ অফ ভেসেলস, ওকে, মানে পেজ অফ কাপকে বোঝাচ্ছে। আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে কখনো কারোর সাথে ইমোশনালি এত অ্যাটাচড হতে নেই যে ডিট্যাচ হতে পারবো না।
ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার পেজের মতো করা উচিত, মানে হালকা লাইট করা উচিত, যেটা আমি শুরুতেই বললাম। ইজিলি লেট গো করে দেওয়া কারোর সাথে, কারোর সাথে কথা বলাটা হ্যাবিট না করে জাস্ট প্রেজেন্ট টাইমে প্রেজেন্ট থাকা, দেন লেট গো। এই জায়গাটা মানে পেজের মতো করে মেশা, এই জায়গাটা এবার থেকে আপনার লাইফ। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি ম্যানিফেস্টেশন বেছে নিয়েছেন, সো লেটস সি, দেখা যাক। আপনার জীবনে কি শেষ হয়েছে আর কি শুরু হওয়ার জন্য কি শেষ হয়েছে। কিছু চাওয়া হয় না ওরকম মনে হচ্ছে। দেখুন এখানে ওই দোয়া করে না ওরকম যেন হাত পেতে কিছু চাইছে। তো আপনি আপনার জীবনে না কিছু চেয়েছেন, যেটা চেয়েছেন এবার সেটা পাবেন। কারণ মনে হচ্ছে চাওয়ার টাইমটা ক্রস হয়ে গেছে, পাওয়ার টাইমটা শুরু হয়েছে। তো আপনার লাইফে এন্ডিং হচ্ছে, ওই চাওয়া জিনিসটা এন্ডিং হয়ে যাচ্ছে, এবার পাওয়া জিনিসটা শুরু হচ্ছে। ওকে, ইউনিভার্স আপনাকে একটা বিশেষ কোনো গিফট দেবে। আপনি যা চেয়েছেন অনেকগুলো বছর থেকে, সেটা সম্বন্ধীয় কিছু হ্যাপি এন্ডিং। আচ্ছা, আপনি ক্লোজার চেয়েছেন একটা কোনো কাজে, কোনো একটা বিষয় বা কোনো একটা রিলেশনশিপে, যাই হোক তার একটা ক্লোজার আসছে, ঠিক আছে? ফাইনাল কনক্লুশন, ক্লোজার, একটা হ্যাপি এন্ডিং, মানে শেষটা সেটার একটা আসছে। অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে প্রিপারেশন, আপনি কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তার একটা ক্লোজার আসছে, হ্যাপি এন্ডিং উইথ হ্যাপি এন্ডিং। আর অনেকের ক্ষেত্রে এখানে অবভিয়াসলি কোনো একটা রিলেশনশিপ যেটা অনেক টাইম থেকে স্টাক অ্যান্ড কমপ্লিশনের দিকে এগোচ্ছে না, তো সেখানে একটা হ্যাপি এন্ডিং, কোনো একটা ম্যাটারে হ্যাপি এন্ডিং, সেটাও এখানে হতে পারে। টাইম আউট, একদম মানে ম্যানিফেস্ট করার টাইমটা এবার পেরিয়ে গেছে, এবারে রেজাল্ট পাওয়ার টাইম এসে গেছে। এখানে কম্প্যাশন আছে, এখানে স্পিরিচুয়ালিটি। লো ভাইব্রেশনাল আর কনজারভেটিভ মাইন্ডসেট ব্যক্তিদের কে ছেড়ে আপনি একটা হাই ভাইব্রেশনাল রিলেশনশিপকে সবসময় ম্যানিফেস্ট করতেন। হাই ভাইব্রেশনাল চাকরি, হাই ভাইব্রেশনাল ম্যারেজ এবং ফ্রেন্ডশিপ, এটাকে আপনি বহু টাইম থেকে ম্যানিফেস্ট করেছেন। কারণ আপনার এনার্জি তো এঞ্জেলিক, বাট আপনি যেখানে থাকেন সেটা হচ্ছে একটা কাদা, রাইট? তো সেই জায়গা থেকে বেরোনোর রাস্তা আপনি খুঁজছিলেন, তো সেই বেরোনোর রাস্তাটার পাওয়ার সময় এসে গেছে। আপনার স্পিরিচুয়াল লাইফ এখানে শুরু হতে পারে। 7/7 এখানে সেলফ ডিসিপ্লিন। ওকে,
পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে যারা ব্যালেন্স করতে পারতেন না এই গ্রুপে, এবার থেকে আপনি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে খুব সুন্দর করে মেনটেন করতে পারবেন। দুটো ব্যালেন্সে থাকবে, মেনটেনেন্সে থাকবে। এখানে এই এনার্জিটা আমি চ্যানেল করতে পারছি অবশ্যই। আপনি এই দুটো জায়গাকে ব্যালেন্স করতে পারছিলেন না, আর আপনার না একটা স্পিরিচুয়াল লাইফও স্টার্ট হবে। দেখুন, স্পিরিচুয়াল লাইফ অনেক ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করাটাই হয় না, নিজের অন্তর মনের শব্দগুলোকে শোনা আর বুঝতে পারাটাও কিন্তু একটা স্পিরিচুয়াল লাইফেরই পার্ট। তো সেরকমও এখানে রয়েছে। ইউ আর অ্যাসেন্ডিং, আপনার শিফটিং হয়েছে 3D ম্যাট্রিক্স থেকে আপনার নয়তো 4th ডাইমেনশন নয়তো 5th ডাইমেনশনে শিফটিং হয়েছে। আপনি হচ্ছেন আদি পরাশক্তি, আদি শক্তির একজন উপাসক। শুধু এই জীবনেও নয়, আপনি পাস্ট লাইফ আর পাস্ট অনেকগুলো লাইফ থেকে আদি শক্তির উপাসনা করেছেন। মা কালী আর মা দুর্গার আপনাকে সবসময় স্ট্রেংথ দিয়েছে একটা ভেতর থেকে, অন্তর থেকে। আর মা কালী আর মা দুর্গাই আপনার ডাইমেনশনটা শিফট করতে সাহায্য করেছে। উদ্ধার হয়েছে আপনার, এটাই আমি দেখতে পাচ্ছি, উদ্ধার হওয়া এখানে। মায়ের কৃপা হওয়া বলে না, ওইটাই হয়েছে এখানে। এখানে না আমার একটা স্টোরি মনে পড়ছে, তাই আমি চ্যানেল করে দিচ্ছি। সেটা হচ্ছে শ্রীরামচন্দ্র যখন রাবণকে বধ করবেন, ওই সময় উনি যেহেতু পারছিলেন না যুদ্ধে, তো মা দুর্গার পুজো করেছিলেন, শক্তি সাধনা, যেটাই আমরা শরৎকালে পুজো করে থাকি। তো সেখানে মা দুর্গা ইচ্ছে করেই তার সাথে একটা ছলনা করেছিলেন, তাকে পরীক্ষা করার জন্য যে তার ভক্তিতে কতটা শক্তি আছে। তো 108টা নীল পদ্মের জায়গায় একটা পদ্ম মা সরিয়ে রেখেছিলেন। রামচন্দ্র যখন দেখলেন 108টার জায়গায় 107টা দিতে পেরেছেন, 8টা হচ্ছে না, তো উনি তখন, আমাদের চোখকেও আমরা কোমল বলে থাকি, তো উনি নিজের একটা চোখকে মাকে অর্পণ করবেন বলে ভেবে নিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই মা প্রকট হলেন এবং বললেন এসব করার দরকার নেই, কারণ এটা একটা ছলনা ছিল, এটা একটা পরীক্ষা ছিল। সো আমার মনে হচ্ছে মা আপনার প্রচুর পরীক্ষা নিয়েছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে, টানা আপনি পরীক্ষা দিয়েছেন। কারণ এখানে না আমি খুব স্ট্রং দেবী আদিশক্তির একটা ডাউনলোড পাচ্ছি, সিরিয়াসলি এই গ্রুপটাতে হেভি এনার্জি আছে।
মা আপনাকে প্রচুর পরীক্ষা নিয়েছে, আর সেই মায়ের একটা রাগ থাকে না, সেই রাগকে আপনি ফেস করেছেন। দেখবেন আমাদের যে মায়েরা থাকে তারা যতক্ষণ আমাদেরকে বকছে বা আমাদের সাথে ঝগড়া করছে, আর্গুমেন্ট করছে, ততক্ষণ আমাদের ভালো লাগে। মা যদি সাইলেন্ট হয়ে যায়, চুপ হয়ে যায়, আমাদের মাথা তখন থেকেই পাগলা হয়ে যায়, মা কেন চুপ আছে। এটা নোটিস করে দেখবেন, মায়ের চুপ থাকাটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না। তো এখানে না মা আপনার সাথে এরকম টাইপের গেম খেলেছে। ওই সাইলেন্সের মধ্যে আপনার টেস্ট নিয়েই চলেছে, বাট ফাইনালি আপনি সেটা, পরীক্ষার টাইম আউট হয়ে গেছে, ডিভাইন টেস্টের টাইম আউট হয়ে গেছে, এবার আপনার রেজাল্টের টাইম হয়ে গেছে। আমার মনে হচ্ছে দেবী আদিশক্তি আপনার জীবনে কোনো একটা বিশেষ মানুষ রূপে আপনার কাছে থাকবে এবার, ঠিক আছে? দেবী আদিশক্তি ফিমেল রূপে থাকে আমাদের কাছে, আমাদের মা হয়ে, আমাদের বান্ধবী হয়ে থাকতে পারে, অর্ধাঙ্গিনী হয়ে থাকতে পারে, ইভেন আমাদের কন্যা হয়ে থাকতে পারে, রাইট? তো যে কোনো ফিমেল বোন হয়েও থাকতে পারে। তো আপনার লাইফে না এবারে কোনো একটা এরকম ফিমেল ক্যারেক্টার হয়ে মা আদিশক্তি থাকবে এবার, কারণ আপনি মায়ের কাছে চেয়েছিলেন যে আমার জীবনে স্ট্রেংথ আসুক, ঠিক আছে? এখানে আমি না পুরুষ ভাইব্রেশন বেশি পাচ্ছি। আপনি হয়তো ম্যাসকুলিন এনার্জি, ডিএম এনার্জিও হতে পারে, ডিভাইন ম্যাসকুলিন এনার্জিও হতে পারে, মানে আপনার কোনো স্পিরিচুয়াল জার্নি আছে, কোনো টুইন ফ্লেম, শিব শক্তি যাত্রা কিছু একটা আছে। আর এখানে আমি ডিএম এর ভাইব্রেশন বেশি পিক করছি। বডি ওয়াইজ আপনি হয়তো অবশ্যই মেল হতে পারেন, ফিমেল হতে পারেন, থার্ড জেন্ডার হতে পারেন, বাট আপনি ম্যাসকুলিন এনার্জি হয়তো ক্যারি করেন। আর আপনি অনেক টাইম থেকেই মার কাছে প্রার্থনা করছেন যে আমি স্ট্রেংথ পাচ্ছি না, আমার স্ট্রেংথ লাগবে। আর স্ট্রেংথই তো হচ্ছে শক্তি। তো সেই শক্তি আপনার লাইফে কোনো না কোনো একটা রূপে এন্টার নিশ্চয়ই করবে, এটাই এখানে দেখতে পাচ্ছি আমি। যাই হোক, ট্যারো কার্ডস কি বলছে? Page of Arrows, The Guardian, Six of Vessels, Reunion. Four of Arrows, Rest. The Share. আপনার না স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসেস চলছিল। একটা মাকড়সা ঘুরছে এখানে। যাক, চলে গেছে। সো আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসেস চলছিল, যেখানে হয়তো ফিজিক্যালিও আর মেন্টালিও আপনি খুব স্ট্রেসড ছিলেন বিগত কয়েক মাস থেকে। সেই প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এটাই হয়েছে এই লুনার ইক্লিপস আর গ্রহণ, এই সমস্ত কসমিক ইভেন্টস, কুম্ভ গেল, মহাকুম্ভ, তো এই সমস্ত কিছু আপনাকে তৈরি করে দিয়েছে
কিসের জন্য? রিইউনিয়নের জন্য। তো দেখুন, যদি শক্তির অংশ আপনার জীবনে অলরেডি আছে বাট তার সাথে আপনার সেপারেশন আছে, তো সেখানে একটা রিইউনিয়ন হচ্ছে। আর আপনি যদি সিঙ্গল আর আপনি শক্তির জন্য প্রার্থনা করছেন মা আদি শক্তির কাছে, তো যে কোনো না যে কোনো রূপে সে আপনার জীবনে আসবে, এটাই এখানে আমি দেখতে পাচ্ছি। আর নতুন করে একটা অধ্যায় শুরু করার সুযোগ আপনাকে দেওয়া হচ্ছে, একদম পেজ অফ অ্যারোস, মানে একদম শুরু থেকে শুরু করা হয় না, মানে পুরনো সব কিছু ডিলিট হয়ে যাওয়া, পুরনো সমস্ত মেমোরিজ ডিলিট হয়ে যাওয়া। এটা তাদের জন্য বলছি যাদের কোনো পেনফুল সেপারেশন, ব্রেকআপ হয়েছে বা ডিভোর্স হয়েছে, বা আপনি আপনার ফিমেলকে হারিয়েছেন, ফেমিনাইনকে হারিয়েছেন। ওকে, ডেথও হতে পারে এখানে, অনেকের ক্ষেত্রে না, ডেথও হতে পারে। সো আবার নতুন করে শুরু হওয়া, এই জিনিসটা হবে। প্রেয়ার্সের টাইম ওভার, এবারে 3Dতে হওয়ার সময় চলে এসেছে। এটাই রয়েছে আপনাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, ইনার চাইল্ড হিলিং। সো লেটস সি, দেখা যাক আপনার লাইফ থেকে কি শেষ হচ্ছে আর কি শুরু হচ্ছে। সবার আগে তো আপনার লাইফ থেকে আপনার ইনার চাইল্ড ট্রমাস হিল হচ্ছে। আপনি ছোটোবেলা থেকে যে ট্রমাসগুলোর জন্য কখনো আপনার ভালো একটা ছোটোবেলা ছিল না, না শৈশব ভালো গেছে, না টিনেজ টাইমটা ভালো গেছে, না কলেজ ভালো গেছে, না কিচ্ছু। ওই একটা মেন্টাল ট্রমা চলেই আসছে, কারণ আপনার ছোটোবেলাটা টক্সিক ছিল। অনেকের ক্ষেত্রে কি হয়, পেরেন্টসরা হয়তো টক্সিক নয়, তারা হয়তো নার্সিসিস্টিক নয়, তারা ভীষণ ভালো, কিন্তু যে এনভায়রনমেন্টে আমরা জন্মাই, মানে ফ্যামিলি, আর আগেকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলির কোনো সিস্টেম ছিল না। এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে। আগে জয়েন্ট ফ্যামিলির একটা সিস্টেম ছিল, একটা কালচার ছিল, এখন যেটা ধীরে ধীরে ব্রেক হচ্ছে। আর কিছুটা ভালো, তবে কিছুটা খারাপও, দুটোই আছে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। জয়েন্ট ফ্যামিলিরও তাই, খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। বাট আপনার লাইফে খারাপই ইম্প্যাক্ট পড়েছিল, প্রচুর পরিমাণে হয়তো নেগলেক্ট হওয়া। জয়েন্ট ফ্যামিলিতে থেকে বাকি, আপনি যদি একজন ফিমেল হন, যাই হন, ফিমেল হন, মেল হন, যাই হন, বাকি চাইল্ডসদের সাথে আপনাকে সবসময় তুলনা করা। আপনি যেহেতু তাদের থেকে একটু আলাদা, থট প্রসেস আলাদা, আপনার পছন্দ বা ইচ্ছেগুলো আলাদা, সবাইকে বেশি ওপরে রাখা, সবাইকে বেশি প্রায়োরিটি দেওয়া, আর আপনাকে অলওয়েজ নেগলেক্ট করা, ইগনোর করা। ইভেন ওই কিছু ইমোশনাল কিছু ইভেন্টস থাকে না, স্পেশাল ডেজ, যেমন অন্নপ্রাশন বলুন, তারপর বার্থডে বলুন, স্পেশাল দিনগুলো যেগুলো থাকে, ওগুলোকেও হয়তো সেইভাবে সেলিব্রেট কখনো করা হয়নি, মানে কোনো দিক থেকে আপনাকে স্পেশাল ফিল করানো হয়নি। আর এখানে না, আপনার প্যারেন্টসদেরও মেন্টাল ট্রমা ছিল অনেক। আমি এখানে যা এনার্জি ক্যাচ করছি, যদি এটা আপনার সাথে যায় তবে দেখুন এই গ্রুপটা, কারণ এটা অবশ্যই একটা ট্রমা। ইভেন এই ট্রমাটা আপনার পেরেন্টসদের ভেতরেও ছিল। আপনার পেরেন্টসরা, বাবা মা যখন ফ্যামিলি মেকিং করছিল, ওই টাইমটাও ওদের মাইন্ডে অনেক ট্রমা ছিল। ওকে, অথবা আপনার পেরেন্টসদেরও চাইল্ডহুড ট্রমা আছে, তাদেরও ইনার চাইল্ড উন্ডেডই ছিল।
আমার সাথে এটা করা হয়নি, আমি খুব আনলাকি, আমার সাথেই কেন হলো, এই যে একটা মেন্টালি ডিস্টারবেন্স আপনার বছরের পর বছর চলছিল, আপনি চেষ্টা করতেন এগুলোকে ইগনোর করার, কারণ এগুলো মিনিংলেস, আপনি ভালো করে জানতেন, বাট পসিবল হচ্ছিল না। বারবারই ফুল মুন নিউ মুনে অ্যাট্যাক্স হয়ে যেত, আর আপনার খালি পুরনো কথা মনে পড়ে যেত, ছোটোবেলা এই একটা জায়গায় আমার সাথে এইটা হয়েছিল, আমার সাথেই কেন হলো, আমি কেন আনলাকি এত। তো এই কমপ্লেন্টসগুলো আর ট্রমাগুলো পুরোপুরি রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমার মনে হচ্ছে আপকামিং ডেজে আপনি অ্যাজ আ সোল পারপাস, ইনার চাইল্ড হিলিং আর পেরেন্টসদের হিলিংয়ের ওপর কিছু কাজ করবেন, কারণ এটা হয়তো আপনার পারপাস যেটা রিভিল হয়েছে, আপনার হয়তো এটা অন্তর থেকে আসছে যে আমি যেই ট্রমাসগুলো ফিল করেছি নিজের লাইফে, এরকম ট্রমাস নিশ্চয়ই আরও অনেকেই ফিল করে, আরও অনেক বাচ্চাদের সাথে এরকম হচ্ছে, অনেক পেরেন্টসদের সাথে এরকম হচ্ছে। তো এমন কি কিছু করা যেতে পারে যেখানে আমি যেরকম ছোটোবেলা দেখেছি, আমি যেরকমভাবে বড় হয়েছে সেরকম যাতে অন্য কারণ না হতে হয়, ওদের লাইফটা যাতে ব্লেসড হয়। সো আপনার যদি এরকম ফিল হচ্ছে কদিন থেকে, তো কনফার্মেশন সাইন এটা যে আপনার সোল পারপাস কিন্তু রিভিল হয়ে গেছে। এবারে জাস্ট ওটা 3Dতে ইমপ্লিমেন্ট করার সময় এসে গেছে। এবারে আপনি এই মাদার আর্থের হিলিংয়ে লেগে পড়ুন। স্ট্রেস নিতে হবে না যে খুব তাড়াহুড়ো করতে হবে, তাড়াহুড়োতে কিছু হয় না, তবে ধীরে ধীরে আপনি আপনার সোল পারপাসের দিকে এগোন। এই হচ্ছে ব্যাপার। লেটস সি, আমরা কার্ডস দেখব। अगेन নিউমারোলজি কার্ডস, নাম্বার কার্ডস কি বলছে। লাভ, আপনার ইনার চাইল্ডকে এবার ভালোবাসবে এরকম মানুষদের আগমন আপনার জীবনে হবে। ওয়েলকাম দেখতে পাচ্ছি এখানে। ইনার চাইল্ড মানে হচ্ছে ধরুন আমাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য, সেটাকে অ্যাকসেপ্টেন্স দিতে পারবে। এরকম মানুষদেরকে আপনি নিজের জীবনে আকর্ষণ করছেন। মডারেশন, আর অন্যদেরও ইনার চাইল্ডকে না আপনি এবারে দেখতে পারবেন চোখ দিয়ে, মানে যে কোনো ব্যক্তিকে দেখে আপনি তার ইনার চাইল্ডের সাথে কানেক্ট করে যেতে পারবেন, মানে তার অন্তরের মধ্যে যে কিউরিয়াসিটি বা তার অন্তরের মধ্যে যে বিশেষত্ব, যে গ্রেস, যে একটা এঞ্জেলিক ভাইব্রেশন, সেটার সাথে আপনি ডাইরেক্ট কানেক্ট করে যেতে পারবেন। না সামনের ব্যক্তি আপনার ইনার চাইল্ডকে জাজ করবে, না আপনি সামনের ব্যক্তির ইনার চাইল্ডকে জাজ করবেন। অ্যাকসেপ্টেন্স একটা। ইনার চাইল্ড মানেটা কি অনেকে এখানে জানি না। ব্যাপারটা হচ্ছে ধরুন আমরা যখন ছোট থাকি, আমাদের পেরেন্টসরা জানে যে আমাদের সবসময় লেখাপড়া করা উচিত, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাই তো। সো পেরেন্টসরা কী করে, এটা তাদেরও কোনো মিস্টেক নয়, এটা একটা সোসাইটি মেয়ার্স। একটা ছোট বাচ্চা যদি ছোটোবেলা বলে যে আমার নাচ করতে খুব ইচ্ছে করে, নাচ করতে ভালো লাগে, আমার গাইতে ভালো লাগে, আমার আঁকতে ভালো লাগে, বা আমার একটা স্পেসিফিক কিছু করতে ভালো লাগে, কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে, কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করতে, খেলাধুলা করতে, স্পোর্টসে খেলাধুলা করতে, কিন্তু বাবা মা বারবার কি করবে, তোর পরীক্ষা, তুই এখন পড়। মাধ্যমিকের সময়, উচ্চ মাধ্যমিকের সময় ওই টাইম পিরিয়ডটাতে ওই মানে বিশেষ করে যারা স্পোর্টসে যেতে চায়
ওদের কি হয় ওই সময়গুলোতেই বিভিন্ন রকম খেলা থাকে ওদের। যেই খেলাগুলোতে না খেললে ওরা ওই রঞ্জিত ট্রফি এরকম টাইপের কিছু মনে হয় থাকে। অতটা আমি ডিটেলসে জানি না, কারণ আমি স্পোর্টসে অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আমার ভাই ছিল, ও মাঝে মাঝে বলতো। সো এই কী সব থাকে ওগুলো, আর ওগুলো না ওই মাধ্যমিকের সময় থাকে, উচ্চ মাধ্যমিকের সময় থাকে, ওই বয়সটাতেই থাকে। সো এক তো আমাদের কাছে অপশন থাকে হচ্ছে আমরা পড়াশোনাকে চুজ করব, নয়তো আমরা আমাদের প্যাশনকে চুজ করব। আর ওই যে প্যাশনটা না, ওটাই ইনার চাইল্ড। কিন্তু আমাদের পেরেন্টসরা আমাদের ইনার চাইল্ডকে বদ্ধ করে দেয়। ওই যে বকে না যে তোর এটা ভাল লাগছে, করতে হবে না, এখন তুই পড়তে বস, ওসব ছেড়ে দে। অনেককে দেখেছি আঁকা ছাড়িয়ে দিল, গান ছাড়িয়ে দিল, নাচ ছাড়িয়ে দিল, কি না মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, জোর করে পড়াচ্ছে, এই হলো ব্যাপার, অনেক নাম্বার নিয়ে আসতে হবে, সব ছেড়ে দিল। তো এখানেই ইনার চাইল্ড হার্ট হয় অ্যাকচুয়ালি। ওকে, সো এই জায়গাটার আপনার হিলিং হচ্ছে, আর আপনার নিজের ইনার চাইল্ড হিলিং হয়ে গেছে। এবার আপনি সেটাই করবেন যেটা আপনার অন্তর থেকে আসবে, আপনার প্যাশন থেকে আসবে। আর অন্য কোনো ব্যক্তির প্যাশনকেও আপনি আর কখনো সাপ্রেস করবেন না, তার প্যাশনকেও আপনি অ্যাকসেপ্ট করবেন, মানে ইনার চাইল্ডকে। এটা এখানে একটা ব্যালেন্স হয়েছে, কারণ এখানে 6 আছে, হারমোনি, সেলফ লাভ। আগে না আপনার লাইফের ডিসিশনগুলো বড্ড বেশি সত্যিই সবাইকে স্যাটিসফাইড করার জন্য নেওয়া হতো। এবারে আপনি আপনার লাইফের ডিসিশনস আর চয়েসেসগুলো কাউকে স্যাটিসফাই করার জন্য নেবেন না, নিজের ইনার চাইল্ডকে স্যাটিসফাই করার জন্য নেবেন। আপনি এবার পূর্ণতায় সেলফ লাভ কী জিনিস, আসলেই কী এটা, সেটা ভালো করে আপনার অন্তরে গেঁথে যাবে, আপনি বুঝে যাবেন যে ইয়েস এটাই হলো সেলফ লাভ। ছোটোবেলা থেকে একরকম ড্রেস আপ করতে আপনার খুব ভালো লাগতো, বাট সেই ড্রেস আপটা আপনি ছেড়ে দিয়েছেন, বা একটা কালার যেটা আপনার খুব ভালো লাগতো সেই কালারটাকে আপনি ছেড়ে দিয়েছিলেন বিকজ আপনার স্কিন কালারের সাথে হয়তো সোসাইটির জাজমেন্ট অনুযায়ী মানায় না, ভালো লাগে না, অথবা আপনার বডি টাইপের সাথে ওই ড্রেস আপটা ভালো লাগে না। কিন্তু এবারে আপনি সেই কালারটা বা সেই ড্রেসটা পরবেন। Yogini of 285 Hz. Epsilon modulation. আপনার আরও কিছু সেন্সিটিভ আর সেন্সরি চাকরাস ওগুলো অ্যাক্টিভেট হচ্ছে। শুধুমাত্র 7 চাকরা আমাদের বডিতে মানে থাকে না, আরও অনেক চাকরাস থাকে, বাট 7 মেইন থাকে। এবারে মেজরের থেকে মাইনর চাকরাস যেগুলো, মানে মেজর চাকরাস তো ব্যালেন্স হয়ে গেছে, মাইনর চাকরাসগুলো এবার অ্যাক্টিভ হচ্ছে। আপনার সেন্স আরও বাড়বে, মানে কাউকে দেখেই বুঝে যাওয়া, বা কোনো একটা শব্দ শুনতে পাওয়া অনেক দূর থেকে,
এরকম খুব সেন্স অ্যাক্টিভ থাকবে। রিসেন্টলি হয়তো আপনার বডি খুব মাসল লস করেছে, হাতগুলো হয়তো একটু সরু হয়ে গেছে, হাত বা বডি, আপনার বডি ভাঙন ধরেছে। ডোন্ট ওয়ারি, টেনশন করার দরকার নেই। একদম ছোট বাচ্চা যখন জন্ম নেয় সে কিন্তু খুব মোটা হয় না, আবার খুব পাতলাও হয় না, মানে খুব কম বাচ্চারাই খুব পাতলা হয় আর খুব কম বাচ্চারাই খুব মোটা হয়। বেসিক্যালি বাচ্চারা কিন্তু একটা নর্মাল শেপ নিয়েই জন্মায়, কয়েক মাস পর তাদের শেপ চেঞ্জ হয়ে যায়, খুব রোগা হয়ে যায় একটা বাচ্চা, আবার খুব মোটা হয়ে যায়, ওবেস হয়ে যায় ধীরে ধীরে কয়েক মাস কয়েক বছর পর। তো ব্যাপারটা কি হয়েছে বলুন তো, আপনি যখন জন্মেছিলেন ওই সময়ে আপনার বডি টাইপ কেমন ছিল একদম 1 বছরের ভেতরে? এটা না খুব ডিপ মেসেজ আসছে কিছু মানুষের জন্য, এটা কয়েকজনের সাথেই শুধুমাত্র ম্যাচ করবে। সেই রকম বডি টাইপে আপনার বডিটা আবার ফেরত যাবে। মানে ভাবতে পারেন এত বড় থেকে কি আমি এত ছোট হয়ে যাব, না সেটা না। তখন আপনি রোগা ছিলেন কি মোটা, সেই রকমের মতো আবার শিফট হয়ে যাবে। আর স্কিনটাও ইমপ্রুভ করবে। যাদের মিল্ক ডাইজেশনে অনেক প্রবলেম ছিল, আপনার ডেয়ারিতে অ্যালার্জি ছিল, তারা আবার ডেয়ারিকে আপনার বডি আবার অ্যাকসেপ্ট করবে, কারণ আপনার বডি এবার গ্রোথে থাকবে। মানে এখানে ফিলটা আমার কেমন হচ্ছে, ঠিক যেরকম দুর্গা মূর্তি তৈরি হয়, ভাসান দিয়ে দিলে কাঠামোটা শুধু পড়ে থাকে আর সব মাটিগুলো বেরিয়ে যায়, কালার গয়না সব বেরিয়ে যায়। আপনার লাইফে সেটাই হয়েছে। মানে এতদিন ধরে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ে আসার পর থেকে খালি ব্রেকআউটস দেখেছেন আপনি, আপনার বডিতে যেন খালি লস হয়, কি যেন অদ্ভুত পেইন ওর অদ্ভুতভাবে শিফট হচ্ছে খালি। এটা ওর জন্যই হচ্ছিল আপনার যে কার্মিক যে বডি, আপনার যত কার্মা স্টাক এনার্জি আপনার বডিতেই ছিল, মানে প্রচুর পরিমাণে হেলথ ইস্যুস আর ওই নজর দোষ যেটাকে বলে, একদিন সাজলে সঙ্গে সঙ্গে নজর লেগে শরীর খারাপ হয়ে যাওয়া, একদিন বিয়েবাড়ি গেলে সঙ্গে সঙ্গে নজর লেগে যাওয়া, বা একদিন কেউ দেখে নিল ব্যাস হয়ে গেল। তো এই জায়গাটা কি হয়েছে, আগে তো ওই পুরনো নজরের যে নেগেটিভ ভাইব্রেশনগুলো ওগুলোকে সরানো হয়েছে, এবার কাঠামোর মধ্যে আবার নতুন করে মাটি লেপে নতুন করে প্রতিমা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা মেল ফিমেল যে কোনো জেন্ডার সবার ক্ষেত্রেই বলছি, আমি প্রতিমাটা জাস্ট একটা উদাহরণ হিসেবে এখানে বললাম। ওকে, এই হচ্ছে ব্যাপার এখানে। সো আপনার ফেস স্ট্রাকচার না হয়তো অনেকটা চেঞ্জ হয়েছে আগের থেকে এখন, আর আগামী কয়েক বছরের মধ্যে আরও অনেকটাই চেঞ্জ হবে। আর এই চেঞ্জটা না বার্ধক্যের মতো চেঞ্জ হবে না, কারণ আপনি হচ্ছেন এমন একজন মানুষ যাকে না বয়সের আন্দাজে সবসময় বড়ই দেখাতো, আসলে ওগুলো ট্রমাসগুলো ছিল।
তো এবারে বয়সের আন্দাজ আপনাকে বড় দেখাবে না, একটা খুব সুন্দর একটা শেপ দেখাবে একদম, ঠিক আছে? এই হলো ব্যাপার। লেটস সি ট্যারো কার্ডসে কি এক্সট্রা মেসেজেস আছে। দ্য ফরেস্ট লাভার্স, ওকে। এত বছর আপনার জীবনে সেই মানুষরাই এসেছে যারা আপনার ইনার চাইল্ডকে শুধুমাত্র ক্রিটিসাইজ করেছে, শুধুমাত্র অপমান করেছে। এবারে আপনার জীবনে সেই ব্যক্তিরাই আসবে যারা আপনার ইনার চাইল্ডকে সম্মান করবে এবং আপনি যেমনই সেটাকে সম্মানের চোখে দেখবে। কিং অফ বোস, অ্যাডার, আপনি যেমনই দেখতে, আপনি যে কারুর জীবনে খুব বিশেষ হতে পারেন বা কারোর জীবনের ক্রাশ হতে পারেন, এটা আপনার কাছে রিভিল হবে আপকামিং ডেজে। কেউ আপনার রূপে মোহিত হয়ে গিয়েছে, এরকম কিছু প্রপোজাল আপনি আগামী দিনে পাবেন। এটা একের অধিকও পেতে পারেন বা একজনই হয়তো বলছে, এরকম কিছু। দ্য স্টেগ, আজ অবধি আপনি জীবনে দেখেছেন যারা আপনার বিরুদ্ধেই কথা বলে, আপনাকে কোনোদিনও সাপোর্ট করে না। এবারে আপনি দেখবেন যে আপনার হয়ে লড়াই করছে এরকম মানুষ। ওয়াও, সো কংগ্রাচুলেশনস। সত্যি আমি নিজে আপনাদের জন্য ক্লেম করছি যে ইয়েস, আপনারা ডিজার্ভ করেন, ঠিক আছে? দেখুন, খারাপটা জীবনে দেখেছেন, ভালোটাও ডিজার্ভ করেন। মানুষ যদি খারাপও ডিজার্ভ করছে তো ভালোও নিশ্চয়ই ডিজার্ভ করছে, দুটোই নিয়ে চলছে জীবন। তো এত বছর ধরে যেটা হয়েছে, এবারে ভালোটাও হবে নিশ্চয়ই। ওকে, সো 3 অফ ভেসেলস, জয় মানে এনজয়মেন্ট। আচ্ছা, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।